এই গাইস আসসালামু আলাইকুম, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের দিনটি পুরোপুরি প্ল্যান করে বের হইনি, আমাদের শুধুমাত্র স্ট্রবেরি পিকিং করতে যাওয়ার কথা ছিল, কিন্তু তারপর যা হলো সেটা ভাবতেও পারিনি। চলুন পুরো দিনটি শেয়ার করি আপনাদের সঙ্গে। আমরা পৌঁছে গিয়েছি স্ট্রবেরি ফার্মে। এই যে দেখা যাচ্ছে সারি সারি স্ট্রবেরি গাছ, আমরা এখান থেকে পিক করব স্ট্রবেরি গুলো। তো চলুন দেখা যাক। দুইটা নিলেই হবে। হ্যাঁ, let's go. Also, I don't have any containers. I know, and we don't have also. গাড়ি থেকে নেমেই যেন মনে হলো একটা রঙিন গ্রামে এসে পৌঁছেছি। সামনেই বিস্তীর্ণ সবুজ মাঠ, আর তার মাঝে টকটকে লাল স্ট্রবেরির শাড়ি। চুপচাপ হেঁটে চলেছি বাগানের ভেতর দিয়ে। কোথায় সবচেয়ে বড় পাকা স্ট্রবেরিটা লুকিয়ে আছে সেটা খুঁজে খুঁজে বের করছি আমরা। Pick the good ones, okay? Not the bad ones. And yeah. প্রতিটা ঝোপে মাথা নিচু করে তাকালে যেন নতুন একটা মিষ্টি চমক দেখা যায়। Yes. Yeah, not the bad one. Yeah, it's okay. দেখে ভালোগুলো নিবা, কারণ এগুলো কিন্তু ওজন হবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এমন টসটসা রসালো স্ট্রবেরিগুলো দেখে আমরা আর লোভ সামলাতে পারিনি। আমরা স্ট্রবেরিগুলো তুলছিলাম আর খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি ফ্রেশ স্ট্রবেরির যে এরকম স্বাদ, এটা আমরা নর্মালি সুপার শপ থেকে কিনে আনার পর সেই স্বাদটা পাই না। ইভেন বাংলাদেশেও যখন আমরা স্ট্রবেরি খেয়েছি, টোটালি ডিফারেন্ট। পুরো সময়টা খুবই এনজয় করেছি আমরা। আমি আর তানজিল দুজনে মিলে প্রায় 2 কেজির মতো স্ট্রবেরি পিক করতে পেরেছি। আর আমাদের সাথে যিনি ছিলেন তানজিলের কলিগ, উনি 900 গ্রামের মতো পিক করেছেন। দেন আমরা সেগুলো ওজন দিয়ে পেমেন্ট করে গাড়িতে এসে বসলাম। তখনই তানজিলের কলিগ বলছিলেন যে কাছাকাছি একটা ফ্লি মার্কেট আছে, এটা প্রতি বছরই এরকম বসে। সো ফ্লি মার্কেটটা হচ্ছে বাংলাদেশের মেলার মতো। তো উনি অফার করলেন যে আমাদেরকে সেখানে নিয়ে যাবেন। দেন আমরা তো অবশ্যই না করার মানুষ না, সো আমরা চলে গেলাম সেটা এক্সপ্লোর করতে। We are in a big market. It's like a fair. So what, like, I don't know what is this, but he said it's a big market. We can find everything in here. Yeah, a lot of things. তারপর আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটি স্টল দেখছিলাম। সেখানে বিভিন্ন ধরনের অ্যান্টিক জিনিসপত্র থেকে শুরু করে মোটামুটি সব কিছুই ছিল। অনেকটা বাংলাদেশি মেলার মতোই লেগেছে আমার কাছে। বিভিন্ন ধরনের রাইড থেকে শুরু করে খাবার সব কিছুই। So, who are gossiping, backbiting, this is for you. Can you see? This is for you. ফ্লি মার্কেটে ঢুকে চারপাশটা একদম বদলে গেল। হাসি মুখ, চিৎকার, হই হুল্লোড় আর মিউজিকে ভরা এক প্রাণবন্ত জায়গা। এর মাঝে তানজিল আর ওর কলিগ একটা গেম খেলতে গেল।
টার্গেট ঠিক করে বল ছুটতে হবে, আর যে উইন হবে তার জন্য মিলবে একটা বড়সড় পুতুল। দুজনে মিলে খুব চেষ্টা করলো, বাট একদম কাছাকাছি পৌঁছেও পারলো না। সবাই মিলে খুবই মজা করছিলাম সেই সময়টা, বাট দোকানের যে মালিক সে হতাশ করেনি, সে আমাকে ছোট্ট একটা পুতুল গিফট করেছে। তো বিষয়টা খুবই ভালো লেগেছিল। That one is crazy. তারপর সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে কাছাকাছি একটা ছোট শহর আছে যার নাম কোল্ডিন। তো আমরা ডিসিশন নিলাম যে সেখানে গিয়ে আমরা, যেহেতু ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গিয়েছে, লাঞ্চ করতে হবে, আমরা সেখানে গিয়ে লাঞ্চটা করব। দেন আমরা ঘুরতে ঘুরতে একটি শপিং মলে চলে গেলাম। Is it real or fake? What do you think? সেখানে একটা বুফেতে আমরা ঢুকলাম, দেন সেখান থেকে খাবার দাবার নিয়ে লাঞ্চ সেরে দেন আবার ডিসিশন নিলাম যে আমরা কাছাকাছি কোথাও সি বিচ যদি থাকে সেখানে ঘুরতে যাব। দেন তানজিলের যে কলিগ ছিল উনিও রাজি হয়ে যায়, দেন সে আমাদেরকে নিয়ে যায় সি বিচে। Yes. সেখানে গিয়ে সবচেয়ে বেশি আমার ভালো লাগছিল তানজিল তো সেখানে গিয়ে সুইমিং শুরু করে দিল। আমরা কেউই সুইম স্যুট নিয়ে যাইনি, সো সেজন্য আমরা কেউই, আমি আর তানজিলের কলিগ, আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আশেপাশে মানুষ, ছোট ছোট বাচ্চা, অনেক কাঁকড়া সেখানে সেই সি বিচটাতে। তো তারা হচ্ছে সেগুলো বড়শি দিয়ে টেনে টেনে তুলছে, তো তারা এগুলো আবার পানিতে ছেড়ে দিবে, এটা তাদের জন্য একটা ফান। তো এইভাবেই আজকের দিনটি শেষ হলো। আজকের এই ছোট্ট ট্রিপটি আমার জীবনের সুন্দর একটি স্মৃতি হয়ে থাকবে। সো দ্যাটস ইট ফর টুডে, সি ইউ নেক্সট টাইম, বাই বাই।